আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমি জানতে চাচ্ছিলাম যে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসা বা পিএসডব্লিউতে আছে, তারা যদি কোনো সেটেলড পারসন বা ব্রিটিশ সিটিজেনের সাথে বিয়ে করে সেটেল করতে চায়, তাহলে ওই প্রসিজারটা কি? কি কি ডকুমেন্টস প্রয়োজন? যারা ইউকেতে সাবজেক্ট টু ইমিগ্রেশন কন্ট্রোল আছে, দ্যাট মিনস যারা স্টুডেন্ট, যারা গ্র্যাজুয়েট ভিসা আছে কিংবা অন্য কোনো আদার ভিসায় আছে, যারা ইন কান্ট্রি থেকে সুইচ করতে পারবে অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন কিংবা স্পাউস অফ এ সেটেল পারসন, সেক্ষেত্রে যদি তারা ওই ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসনকে যদি বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কিন্তু একটা প্রসেস আছে এবং সেই প্রসেস ভিতরে প্রথমে যেটা আসবে, তাদের দুজনকে কিন্তু ইন্টেনশন টু নোটিশ অফ ইন্টেনশন টু ম্যারির কিন্তু দিতে হবে তাদের লোকাল যে ম্যারেজ রেজিস্টার অফিস আছে সেখানে। এবং তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তাদের যে অরিজিনাল পাসপোর্ট, সেটা তাদেরকে সঙ্গে নিয়ে যেতে এবং প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে যেতে হবে। এবং ইনিশিয়ালি তারা হয়তো খুব ছোটো করে একটা ইন্টারভিউ নিয়ে তারপরে তারা এই অ্যাপয়েন্টমেন্টটা দেয়। অ্যাপয়েন্টমেন্টটা দেওয়ার পরে তারা মূলত হোম অফিসের কাছে অ্যাপ্রুভাল চায়, যে কারণে তাদের ওই ডিটেলসগুলো তখন হোম অফিসকে পাঠায়। তখন হোম অফিস ইচ্ছে করলে তাদের কিন্তু ইন্টারভিউ নিতে পারে এবং ইদানিং কিন্তু এই ইন্টারভিউটা নিচ্ছে প্রায় প্রত্যেকটা এই ম্যারেজ রেজিস্ট্রেশনে যারা অ্যাপ্লিকেশন করেছে এই লোকাল ম্যারেজ রেজিস্টার অফিসে। তো ইন্টারভিউর ক্ষেত্রে যেটা দেখা যায় যে চিঠি পাঠানো হয় দুজনকে এবং বলা হয় তারা একটা নির্দিষ্ট ডেটে এবং সময়ে তারা হোম অফিস করার জন্য তাদেরকে আসতে হবে কিংবা যে কোনো ডেজিগনেটেড প্লেসে আসতে হবে। সেখানে যখন তারা যাবে তাদেরকে বলা হয় যে তারা যে একসঙ্গে আছে অ্যাটলিস্ট 6 মান্থের তাদের প্রুফ অফ অ্যাড্রেস লাগবে। এই ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বিলস 6 মান্থের, ব্যাঙ্কের স্টেটমেন্ট 6 মান্থের, তারপরে তাদের যে টেনেন্সি এগ্রিমেন্ট, তারপরে তাদের যে ভোটার যে তারা যে কার্ড লিস্টেড থাকার পরিপ্রেক্ষিতে ভোট দেওয়ার জন্য যে কার্ড, সেটা তাদের জিপিতে তার রেজিস্ট্রেশন আছে কিনা সেই সংক্রান্ত ডকুমেন্ট, কিংবা তাদের P60-তে যে কী এখন অ্যাড্রেস আছে। এইভাবে কিন্তু ইউটিলিটি বিলস কিংবা গ্যাস বিল, টেলিফোন বিলস, এইগুলো কিন্তু যত বেশি নেওয়া যাবে তত কিন্তু ভালো হবে। তো এই ডকুমেন্টগুলো তাদেরকে নিয়ে ওই ইন্টারভিউ ডেটে যেতে হবে এবং অবশ্যই তাদের অরিজিনাল ফটো আইডি সঙ্গে করে নিয়ে যেতে হবে। যাওয়ার পরে কিন্তু তাদের দুজনকে আলাদা রুমে নিয়ে কিন্তু তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তাদের দেখা যাচ্ছে যে যে হাজব্যান্ডকে মানে যে তাদের দুজন পার্টনার, তাদের হয়তো যে ভদ্রলোক, তাকে হয়তো ভদ্র মহিলার ডিটেলস জানতে চাইবে, কি করে, কোথায় থাকে, কিংবা তার বাবা মা কোথায় থাকে, তাদের সঙ্গে কথা হয় কিনা, এই ধরনের কিছু কোশ্চেন। ঠিক একই ধরনের কোশ্চেন কিন্তু ওই ভদ্রমহিলাকেও করবে, যে দুজন দুজনকে চেনে জানে কিনা, কতদিন চেনে জানে, এই ধরনের অনেকগুলো কোশ্চেন কিন্তু তাদেরকে করে তারা যাচাই বাছাই করার চেষ্টা করে যে তাদের এই রিলেশনশিপটা জেনুইন কিনা। যখনই তারা রিলেশনশিপটা জেনুইন দেখতে পারবে তখন কিন্তু তারা এটা অ্যাপ্রুভাল দেবে। তখন রেজিস্টার অফিস জানাবে যে তোমরা এখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তোমাদের ম্যারেজটা রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। তখন তারা ওই ম্যারেজ রেজিস্টার অফিসে ফোন দিয়ে, কারণ এই অ্যাপ্রুভালটা হোম অফিস থেকে আসবে, এবং ম্যারেজ রেজিস্টার অফিসে ফোন দিয়ে বলে যে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, তোমরা আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দাও। সেই অ্যাপয়েন্টমেন্টে যেয়ে তারা কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেটার বেসিসে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস রেগুলারাইজ করতে পারবে। তো এইটাই হচ্ছে মূলত যে কেউ যদি সাবজেক্ট ইমিগ্রেশন করানো থাকে এবং সে যদি ব্রিটিশ সিটিজেন, সেটেল পারসন কিংবা রিফিউজি স্ট্যাটাসে আসে, তাদেরকে যদি ম্যারেজ করতে চায়, এই প্রসিজারের ভিতর দেখে তাদেরকে করতে হবে এবং আপনাদেরকে কেয়ারফুলি থাকতে হবে যে আপনাদের রিলেশনশিপ জেনুইন, এটা যেন হোম অফিস রিয়েলাইজ করে এবং বুঝতে পারে, কোনোভাবে যেন তাদের ডাউট না হয় এবং আপনাদের আনসারগুলোতে যেন কোনো রকম ইনকনসিস্টেন্সি না থাকে। ধন্যবাদ।